আমরা আজকের ভিডিওতে তরল বিন্দুর অভ্যন্তরে অতিরিক্ত চাপ সম্বন্ধে জানব। তো এখানে একটি তরল বিন্দু দেখানো হয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং এর পৃষ্ঠটান হচ্ছে টি। তো এখন এখানে তরল বিন্দুটির বাইরের মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ এই তরল বিন্দুটির উপর ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়া করবে, অর্থাৎ এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য একটি বল ক্রিয়া করবে তরল বিন্দুটির ক্ষেত্রফলের উপর লম্বভাবে ভেতরের দিকে। এবং তরল বিন্দুটি যে তরল দিয়ে গঠিত সেই তরলের চাপ ক্রিয়া করবে এই তরল বিন্দুটির ক্ষেত্রফলের উপর লম্ব হবে ভেতর থেকে বাইরের দিকে। অর্থাৎ এখানে তরলের চাপের জন্য একটি বল ক্রিয়া করবে তরল বিন্দুটির ক্ষেত্রফলের উপর লম্ব হবে ভেতর থেকে বাইরের দিকে। তাহলে এখানে বায়ুমণ্ডলীয় চাপ তরল বিন্দুটির ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করছে বাইরে থেকে ভেতরের দিকে, এবং তরলের চাপ ক্রিয়া করছে তরল বিন্দুটির ক্ষেত্রফলের উপর ভেতর থেকে বাইরের দিকে। এখন যদি তরল বিন্দুটির পৃষ্ঠটান না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে তরল বিন্দুটি সাম্য অবস্থায় তখনই থাকবে যখন বায়ুমণ্ডলীয় চাপ আর তরল বিন্দুটির অভ্যন্তরে তরলের চাপ সমান হয়ে যাবে। এখন আমরা জানি তরলের পৃষ্ঠ বরাবর একটি পৃষ্ঠটান কাজ করে। তো এই ক্ষেত্রেও তরল বিন্দুর পৃষ্ঠ বরাবর একটি পৃষ্ঠটান কাজ করবে এবং পৃষ্ঠতলে থাকা প্রতিটি অণু পৃষ্ঠটানের জন্য একটি বল অনুভব করবে পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে ভেতরের দিকে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই পৃষ্ঠটানের জন্য যে পরিমাণ বল এই তরল বিন্দুটি পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে অনুভব করছে সেটিকে প্রতিমিত করার জন্য তরলের অভ্যন্তরীণ চাপকে আরো অতিরিক্ত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, এবং তরল বিন্দুর মধ্যস্থিত এই অতিরিক্ত চাপ সমান হবে তরলের অভ্যন্তরের মোট চাপ বিয়োগ তরল বিন্দুর বাইরের মোট চাপের সঙ্গে। কারণ এক্ষেত্রে যদি তরলের পৃষ্ঠতল বরাবর কোনো পৃষ্ঠটান না ক্রিয়া করতো তাহলে আমরা বলতে পারতাম তরল বিন্দুটি সাম্য অবস্থায় আছে যখন তরল বিন্দুটির বাইরের চাপ এবং তরল বিন্দুটির অভ্যন্তরের চাপ সমান হয়ে গেছে, অর্থাৎ পিআই সমান পি এক্সটার্নাল। কিন্তু এক্ষেত্রে যেহেতু তরলের পৃষ্ঠতল বরাবর একটি পৃষ্ঠটান ক্রিয়া করছে এবং সেই পৃষ্ঠটানের জন্য একটি বল অনুভব করছে এই তরল বিন্দুটি পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে ভেতরের দিকে, তাহলে তরল বিন্দুটির অভ্যন্তরে অতিরিক্ত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে এবং ঠিক ততটা পরিমাণে চাপ প্রয়োগ করতে হবে। এবং এই তরল বিন্দুটির অভ্যন্তরের অতিরিক্ত চাপের জন্য প্রযুক্ত বল ভেতর থেকে বাইরের দিকে লম্ব হবে ক্রিয়া করছে এবং পৃষ্ঠটানের জন্য প্রযুক্ত বল পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে বাইরে থেকে ভেতরের দিকে ক্রিয়া করছে। তাহলে এই দুটি বল যখন সমান হয়ে যাবে তখনই তরল বিন্দুটি সাম্য অবস্থায় আসবে। এখন ধরা যাক এই তরলের অভ্যন্তরের অতিরিক্ত চাপের জন্য তরল বিন্দুটির ক্ষেত্রফল খুবই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পেল এবং যার ফলে তরল বিন্দুটির ব্যাসার্ধ খুব ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাবে, ধরা যাক ডেল্টা আর পরিমাণ। তাহলে এক্ষেত্রে তরল বিন্দুটির ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে ডেল্টা এ সমান 4 পাই ইন্টু আর প্লাস ডেল্টা আর তার হোল স্কয়ার, অর্থাৎ এখনকার ক্ষেত্রফল বিয়োগ 4 পাই আর স্কয়ার অর্থাৎ আগেকার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 পাই ইন্টু আর স্কয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু ডেল্টা আর প্লাস ডেল্টা আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার। এখন এখানে দেখো ডেল্টা আর মানে হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ, তাহলে ডেল্টা আর এর স্কয়ার করলে সেটি আরো ক্ষুদ্র হয়ে যাবে, তাহলে এটিকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8 পাই ইন্টু ডেল্টা আর, 4 পাই আর স্কয়ার আর 4 পাই আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখন এখানে দেখো তরল বিন্দুর পৃষ্ঠতল হচ্ছে একটি, অর্থাৎ বাইরের যে তরলের পৃষ্ঠতল বায়ু মাধ্যমের সঙ্গে যেটি স্পর্শ করে আছে সেটি হচ্ছে তরলের পৃষ্ঠতল। ভেতরের দিকে তরলের কোনো পৃষ্ঠতল নেই, অর্থাৎ এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র একদিকে বা একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে। তো এখন আমরা জানি তরল বিন্দু যদি ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তরল বিন্দু পৃষ্ঠ শক্তিও বৃদ্ধি পাবে, এবং তার মান আমরা জানি যে ক্ষেত্রফল বৃদ্ধি যতটা হবে গুণিত হচ্ছে পৃষ্ঠটান, অর্থাৎ তরল বিন্দুর এক্ষেত্রে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সমান আমরা লিখতে পারি তরল বিন্দুর ক্ষেত্রফল বৃদ্ধি গুণিত পৃষ্ঠটান।
তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ হচ্ছে 8 পাই ইন্টু ডেল্টা আর, আর পৃষ্ঠ টান হচ্ছে টি। তাহলে 8 পাই ইন্টু ডেল্টা আর গুণিত টি। এখন এখানে দেখো তরল বিন্দুটির অভ্যন্তরে অতিরিক্ত চাপ দ্বারা এই তরল বিন্দুটির ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ তরল বিন্দুটির অভ্যন্তরে অতিরিক্ত চাপ দ্বারা কিছু পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে। এখন আমরা প্রতি একক ক্ষেত্রফলে যদি কার্যের পরিমাণ নির্ণয় করি, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি তরল বিন্দুর অভ্যন্তরে অতিরিক্ত চাপ দ্বারা কৃত কার্য সমান তরল বিন্দুর একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বল গণিত ওই একক ক্ষেত্রফলের দিক বরাবর সরণ। এখানে আমরা যে পরিমাণ কৃতকার্যের মান নির্ণয় করছি সেটি হচ্ছে একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ অতিরিক্ত চাপ দ্বারা কার্য সম্পাদিত হয়েছে তার মান। তাহলে এখানে তরল বিন্দুর একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বল মানে হচ্ছে অতিরিক্ত চাপ, আর এই ক্ষেত্রফলের যে দিকে বৃদ্ধি পাচ্ছে সেই দিক বরাবর সরণ, তার মান হচ্ছে ডেল্টা আর, অর্থাৎ যতটা পরিমাণ ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি পি ইন্টু ডেল্টা আর। এখন এই যে পরিমাণ আমরা কৃতকার্য পেলাম সেটি হচ্ছে একক ক্ষেত্রফলের কৃতকার্য। তাহলে প্রথমে তরল বিন্দুটির ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কয়ার, অতিরিক্ত চাপ প্রয়োগ করে তার উপর কার্য সম্পাদিত হয়েছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যদি এই পরিমাণ হয়, সমগ্র ক্ষেত্রফলে তার মান নির্ণয় করতে গেলে 4 পাই আর স্কয়ার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ তরলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ দ্বারা সমগ্র ক্ষেত্রফলের কৃতকার্য সমান আমরা পাচ্ছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল গণিত পি ইন্টু ডেল্টা আর। পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার গণিত পি ইন্টু ডেল্টা আর। এখন এখানে দেখো তরল বিন্দুর অভ্যন্তরে অতিরিক্ত চাপ দ্বারা যতটা পরিমাণ কার্য সম্পাদিত হবে তার ফলেই তরল বিন্দুটির পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তরল বিন্দুর পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সমান হচ্ছে তরল বিন্দুর অভ্যন্তরে অতিরিক্ত চাপ দ্বারা সমগ্র ক্ষেত্রফলের কৃতকার্য, অর্থাৎ ই সমান ডব্লিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 8 পাই ইন্টু ডেল্টা আর ইন্টু টি সমান 4 পাই আর স্কয়ার ইন্টু পি ইন্টু ডেল্টা আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি সমান 2t বাই আর। এটি হচ্ছে তরল বিন্দুর অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত চাপ সমান হচ্ছে 2 গুণিত ওই তরল বিন্দুটির পৃষ্ঠটান বাই ওই তরল বিন্দুটির ব্যাসার্ধ। তো এবার আমরা তরলের অভ্যন্তরে যখন কোনো বায়ু বুদবুদ গঠিত হয় সেক্ষেত্রে অতিরিক্ত চাপের মান কত হবে সেটি আমরা দেখব। তো এখানে ধরা যাক একটি তরলের অভ্যন্তরে আর ব্যাসার্ধে বায়ু বুদবুদ গঠিত হয়েছে। এখন এর মধ্যে শুধুমাত্র বায়ু আছে, অর্থাৎ এর মধ্যে বায়ুর চাপ ক্রিয়া করছে, এবং বাইরের দিকে বায়ুমণ্ডলীয় চাপ এবং তরলের চাপের মোট যে চাপ হচ্ছে সেটি ক্রিয়া করছে লম্ব হবে এই বায়ু বুদবুদের ক্ষেত্রফলের উপর। তাহলে এখানে বায়ুর চাপ যে অতিরিক্ত পরিমাণ চাপ দেবে এই বায়ু বুদবুদটি, তার ফলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখন এখানে এই বায়ু বুদবুদটির এবং তরলের মধ্যে স্পর্শতল হচ্ছে একটাই, অর্থাৎ আমরা যেমন তরল বিন্দুর ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম তরল বিন্দু এবং বাইরের মাধ্যমটি হচ্ছে বায়ু মাধ্যম, সেক্ষেত্রে একটি মাত্র পৃষ্ঠতল বা একটি মাত্র স্পর্শতল ছিল। তো এক্ষেত্রেও এর ভেতরের মাধ্যমটি হচ্ছে বায়ু মাধ্যম এবং বাইরের মাধ্যমটি হচ্ছে তরল মাধ্যম। তো এখানেও বায়ু এবং তরলের মধ্যে একটি মাত্রই স্পর্শতল আছে, অর্থাৎ এক্ষেত্রেও একটি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এখন ধরা যাক এই বায়ু বুদবুদটির অভ্যন্তরে অতিরিক্ত চাপের জন্য বুদবুদটির ক্ষেত্রফল খুবই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পেল এবং ব্যাসার্ধ খুব ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাবে, যার মান হচ্ছে ডেল্টা আর পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা বায়ু বুদবুদটির অভ্যন্তরে অতিরিক্ত চাপের পরিমাণ পাবো 2t বাই আর। তো এখানেও আমরা ধরে নিচ্ছি একটি আর ব্যাসার্ধের সাবান বুদবুদ গঠিত হয়েছে। এখন এই সাবান বুদবুদটির ভেতরের মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম এবং বাইরের মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে এই বায়ু মাধ্যমের সঙ্গে এই যে তরলের স্তরটি আছে তার একটি স্পর্শতল থাকবে, এবং এই বায়ু মাধ্যমটির সঙ্গে এই যে তরলের স্তরটি আছে তার একটি স্পর্শতল থাকবে, অর্থাৎ এক্ষেত্রে বুদবুদ ও বায়ুর দুটি স্পর্শতল আছে।
এখন যদি এই সাবান জলের পৃষ্ঠটান টি হয়, তাহলে এই সাবান বুদবুদটির ভেতরের পৃষ্ঠ এবং সাবান বুদবুদটির বাইরের পৃষ্ঠতল বরাবর পৃষ্ঠটান ক্রিয়া করবে এবং এই দুটি পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে একটি পৃষ্ঠটানজনিত বল ক্রিয়া করবে ভেতরের দিকে। এখন এই সাবান বুদবুদটির ভেতরের চাপকে অতিরিক্ত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে এই বলটিকে প্রতিমিত করার জন্য। এখন ধরা যাক এই সাবান বুদবুদটির অভ্যন্তরে অতিরিক্ত চাপের জন্য এর ক্ষেত্রফল খুবই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পেল, যার ফলে এর ব্যাসার্ধ খুবই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু এই সাবান বুদবুদটির স্পর্শতল দুটি আছে, তাহলে এক্ষেত্রে দুটি ক্ষেত্রফলেরই বৃদ্ধি ঘটবে, অর্থাৎ পৃষ্ঠ শক্তি বৃদ্ধি আমরা পেয়েছিলাম ক্ষেত্রফল বৃদ্ধি গুণিত পৃষ্ঠটান। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি ঘটবে দুটি ক্ষেত্রফলে। তাহলে এক্ষেত্রে আমরা পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সমান পাবো 16 পাই ইন্টু ডেল্টা আর ইন্টু টি। আমরা তরল বিন্দুর ক্ষেত্রে পেয়েছিলাম 8 পাই ইন্টু ডেল্টা আর ইন্টু টি, কিন্তু এক্ষেত্রে আমরা পাচ্ছি 16 পাই ইন্টু ডেল্টা আর ইন্টু টি। কারণ এক্ষেত্রে যেহেতু দুটি স্পর্শতল আছে তার ক্ষেত্রফল বৃদ্ধি ঘটবে, তাহলে এখানে আমাদেরকে 8 পাই ইন্টু ডেল্টা আর তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সমান আমরা পেলাম 16 পাই ইন্টু ডেল্টা আর ইন্টু টি। এখন এই পরিমাণ পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সমান হবে কৃতকার্যের সঙ্গে, অর্থাৎ অতিরিক্ত চাপ দ্বারা যে পরিমাণ কৃতকার্য সম্পাদিত হয়েছে তার সঙ্গে। তাহলে ই সমান ডাব্লু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 16 পাই ইন্টু ডেল্টা আর ইন্টু টি সমান 4 পাই আর স্কোয়ার ইন্টু পি ইন্টু ডেল্টা আর। তাহলে এখান থেকে আমরা পি সমান পাচ্ছি 4t বাই আর।